কি মাছ এগুলো? বাটা 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 মাছ, এই যে বাটা, রুই মাছের মতন বাটা মাছ কাটছি। কি বাটা? দেশি বাটা? হ্যাঁ, বাটা মাছ। একটা অনেক বড় বড় হয়েছে, পুকুরে ছিল আমাদের, দেখো বাটা মাছ তাই ধরা হয়েছে। দেখে না বন্ধুরা, দেখো বাটা মাছ কি বড় বড়। সেদিনকারের থেকে আজকের বাটা মাছটা হেবি বড় বড়। বাটা মাছের পোস্ত ভাল লাগে। এই বাটা মাছের পোস্ত করা যায় না, সেই লাগবে খেতে। তাহলে করবা একটা বাটা মাছের পোস্ত? কাটো, রান্না করবো পোস্ত বাটা মাছ। বন্ধুরা নিজেদের পুকুর থেকে বাটা মাছ ধরে নিয়ে আসলো। এখন এই বাটা মাছটা রান্না করা হবে। তাই সকাল সকাল তোমাদের দাদাভাইকে বলেছি মাছগুলো কেটে দিতে। আমি তো মাছ কাটতে পারি না, তাই তোমাদের দাদাভাই মাছ কেটে দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে মাছের যে ফুলকাগুলো আছে না, এগুলো ফেলে দিতে হয়, তাহলে মাছটা কোনো বালি টালি থাকে না মাছের মধ্যে। দিয়ে পরিষ্কার করে ফুলকাগুলো ফেলে দিলাম। তিনটে টুকরো করলাম। যা বড় বড় মাছের পিস হয়েছে, এক পিস করে দিলেই সবার হয়ে যাবে। কি সুন্দর করে আঁশগুলো ছাড়াচ্ছ তো। দেখছো পরিষ্কার, আমি কখনো ছাই দিয়ে মাছ কাটি না। দেখো পরিষ্কার করে কাটছি। বন্ধুরা, অনেকে বাড়িতে মাছ আনলে ছাই দিয়ে কাটে, কিন্তু আমাদের বাড়িতে ছাই দিয়ে মাছ কাটাকে পছন্দ করে না, তাই তোমার দাদাভাই এইভাবে মাছ কাটে। দেখুন দুটো কাটা হয়ে গেল, দেখতে দেখতে। তেল আছে মনে হচ্ছে মাছগুলোর হেবি। বড় বড় বাটা এক একটা কত দাম হবে? 200 গ্রাম হবে। দুইশো গ্রামের বেশি ছাড়া কম না। দেখেছো কি বড় বড়, তুমি দেখতে পাচ্ছ না কত হবে ওজন? এক একটা 200-250 গ্রাম হবে। তোমার হাত মাপো তো দেখি কত হয়, কত বড় মাছটা। দেখো সেই বড় তো মাছটা। বন্ধুরা, আমরা পুকুরের জ্যান্ত মাছ খাই, কিনা মাছ খুব কমই খাই। মাছগুলো কি বড় বড়। এটা মনে হয় ছেলে মাছ না? হ্যাঁ, এটা মেল। এটা ছেলে মাছ বন্ধুরা, এটা মেয়ে মাছ। মাছের গঠন থেকে বোঝা যায়, যেটা লম্বা হয় খুব সেটা মেয়ে, ছেলে হয়। মনে হচ্ছে ইলিশ মাছের মতন দেখতে মাছগুলো। এটা অরিজিনাল দেশি বাটা।
এরকম বাটা যদি আপনারা পুকুরে পান বা কারুর যদি কাছে থাকে, এনে এটাতে সর্ষে বাটা করে খেয়ে দেখবেন, বড় বাটা স্বাদই আলাদা বন্ধুরা। আর কেউ যদি বাটা মাছের ঝোল খেতে চাও বন্ধুরা, আমাদের বাড়িতে চলে আসবে, বাটা মাছ পোস্ত করে খাইয়ে দেখিয়ে দেবো। রাই বাটা বলে না, সেই ওই বাটাটা রাগ বাটা আলাদা, ওটা হচ্ছে নদীতে হয়, অনেকে পুকুরেও হয় কম, নদী থেকে এনে বাচ্চা পুকুরে ছাড়ে তখন হয়, সেটা হচ্ছে রায়চারি বাটা বলে। এটা মিডিল দিয়ে এই যে এখান দিয়ে একটা দাগ থাকে, রায়ক বাটা। জমে গেলাম মাছ কাটতে গিয়ে। যা রোদ পড়েছে, রোদ্রে বসে মাছ কাটা, তা ঘামবা না? হয়ে গেছে আমার কাটা কমপ্লিট। মাছের জল দাও, মাছের জল দিয়ে ধুয়ে নিয়ে চলে যাও। মাছের জল দাও। মাছগুলো আমি পরিষ্কার করে নেবো।